নগদ অ্যাকাউন্টে লেনদেনজনিত সমস্যা বা নগদ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার জন্য কেওয়াইসি আপডেট করার প্রয়োজন পড়ে। এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করবেন। নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য আপনার নগদের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর এখানে নগদের যে 4 সংখ্যার পিন রয়েছে সেই পিনটি দিন। পিনটি দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করুন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নগদের যে মূল ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসটি ওপেন হবে। আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসলে নিচের দিকে যদি লক্ষ্য করেন, আমার নগদ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এবার আপনাদের সামনে অনেকগুলো অপশান শো করবে। এখান থেকে আমরা যেহেতু কেওয়াইসি করব, সেজন্য কেওয়াইসি পুনরায় জমা দিন নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যে এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনাকে উপরে যে ক্যামেরা আইকনটি রয়েছে সেই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্যামেরাতে ক্লিক করার পর ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে আপনার এনআইডির যে সামনের দিক রয়েছে বা সামনের যে অংশটি রয়েছে সেই অংশের ছবিটি তুলতে হবে। ছবিটি তোলার পর এই টিক মার্কে ক্লিক করে দিন। ছবি তোলার পরে আপনার এনআইডি কার্ডটি অ্যাডজাস্ট করে নিতে হবে যেন এই বক্সের মাঝখানে থাকে। এনআইডি কার্ডটি বক্সের মাঝখানে রেখে এই টিক অপশানে ক্লিক করুন। ওই একই নিয়মে এনআইডি কার্ডের দ্বিতীয় পার্টের ছবিটি তুলতে হবে। দ্বিতীয় পার্টের ছবিটি তোলার জন্য এখানে যে ক্যামেরা অপশানটি রয়েছে এই ক্যামেরা অপশানে ক্লিক করুন, তাহলে ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে এনআইডি কার্ডের পিছনের যে অংশটি রয়েছে সেই অংশের ছবিটি তুলুন। ছবিটি তোলা হলে পূর্বের মতোই এখানে টিক দিন। তারপরে আপনার এনআইডি কার্ডটি আবারও এই স্কোয়ারের মাঝখানে রেখে আবারও এই টিক অপশানে ক্লিক করুন। এনআইডি কার্ডের সামনের ও পিছনের অংশ সঠিকভাবে তোলার পর পরবর্তী অপশানে ক্লিক করুন। পরবর্তী অপশানে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি তথ্যগুলো মিলিয়ে দেখবেন যে সবগুলো তথ্য ঠিক রয়েছে কিনা। এখানে যদি কোনো একটি তথ্য মিসিং থাকে বা তথ্যগুলো না আসে তাহলে কিন্তু আপনার কেওয়াইসি হবে না। এখানে আপনি চেক করে দেখবেন যে কোন তথ্যটি মিসিং রয়েছে। যদি কোনো তথ্য মিসিং থাকে তাহলে সেই তথ্যের উপরে ক্লিক করে আপনি এডিট করে সঠিক তথ্যটি দিয়ে দিবেন। আর যদি সবগুলো সঠিক তথ্য থাকে তাহলে তো খুবই ভালো। সেক্ষেত্রে পরবর্তী অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনি পুরুষ, মহিলা না অন্য কোনো জেন্ডার সেটা সিলেক্ট করে দিন। তারপরে লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করুন। আপনি যদি ব্যক্তিগত লেনদেন করেন তাহলে ব্যক্তিগত এই অপশানের উপরে ক্লিক করুন। এবার আপনাকে পেশা সিলেক্ট করতে হবে। পেশা সিলেক্ট করার জন্য এখানে ডিফল্টভাবে কিছু পেশা দেওয়া রয়েছে। আপনি এই পেশাগুলোর মধ্যে যদি আপনার কোনো পেশা হয় তাহলে সেই পেশার উপরে টিকমার্ক দিন এবং এই সিলেক্ট করা অপশনগুলোর মধ্যে যদি আপনার পেশা না থাকে তাহলে অন্যান্য অপশনে ক্লিক করে আপনার সেই পেশাটি লিখে দিন। তারপরে আপনি এই অ্যাকাউন্টে মুনাফা গ্রহণ করতে চান কি না সেটা সিলেক্ট করতে হবে। সেজন্য আপনি যদি মুনাফা গ্রহণ করতে চান তাহলে হ্যাঁ অপশনে ক্লিক করুন এবং মুনাফা গ্রহণ করতে না চাইলে না অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে ক্লিক করুন। এবার আপনাকে সেলফি তুলতে হবে। সেলফি তোলার জন্য কিছু নিয়ম রয়েছে যা না মানলে আপনার কেওয়াইসি নাও হতে পারে। সেক্ষেত্রে ছবি তোলার পূর্বে অবশ্যই আপনার যদি চোখে চশমা থাকে তাহলে চশমাটি খুলে ফেলুন এবং আপনার মুখমণ্ডল যে ফ্রেমটি থাকবে সেই ফ্রেমের মাঝখানে রাখুন এবং ছবি তোলার জন্য পর্যাপ্ত আলো থাকে এমন স্থানে ছবি তুলবেন। সে সাথে আপনি কয়েকবার চোখের পলক ফেললেই ছবিটি খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। সঠিকভাবে ছবি তোলার নিয়ম তো জানলাম, এবার পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম। ক্লিক করে পূর্বে বলা নিয়ম অনুসারে আমি ছবিটি তুলে দিলাম। ছবিটি তোলার পর পরবর্তী অপশানে ক্লিক করুন। পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে আপনার যদি কোনো ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেই ট্রেড লাইসেন্স আপলোড করতে পারেন। আমাদের যেহেতু ট্রেড লাইসেন্স নেই সেক্ষেত্রে স্কিপ অপশানে ক্লিক করে পরবর্তী অপশানে চলে গেলাম। এখানে এসে আমি নগদ এর শর্তাবলীর সঙ্গে একমত এর পাশে টিক চিহ্ন দিন। এবার আপনাকে এই বক্সের মধ্যে আপনার যে স্বাক্ষরটি রয়েছে সেই স্বাক্ষরটি দিতে হবে। স্বাক্ষর দেওয়ার জন্য আপনার আঙ্গুলটি এই বক্সের মধ্যে প্রেস করে কলম দিয়ে লেখার মতো ট্রাই করুন, তাহলে খুব ইজিলি স্বাক্ষরটি দিতে পারবেন। স্বাক্ষরটি সঠিকভাবে দেওয়ার পরে পরবর্তী অপশানে ক্লিক করুন, অথবা আপনার যদি স্বাক্ষরটি সঠিকভাবে না হয় তাহলে মুছে ফেলুন যে অপশানটি রয়েছে সেই মুছে ফেলুন অপশানে ক্লিক করলেই আপনার এই বক্সটি ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আবারও নতুনভাবে স্বাক্ষরটি দিতে পারবেন। সঠিকভাবে স্বাক্ষরটি দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করুন। এবার আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন, আপনার এনআইডি কার্ড, আপনার ছবি এবং সিগনেচার, সেই সবগুলোর পাশে এইরকম সফল লেখা আসবে। যদি সফল লেখা আসে তাহলে আবারও পরবর্তী অপশানে ক্লিক করুন। এবার এখানে আমরা যে তথ্যগুলো সাবমিট করেছিলাম সেই তথ্যগুলো শো করবে।
সবগুলো ঠিক থাকলে পরবর্তী অপশনে ক্লিক করুন। পরবর্তী অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের কেওয়াইসি আপডেট করা হয়েছে। এবার আমাদের নিশ্চিতকরণ এসএমএস এর জন্য অপেক্ষা করতে হবে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি কেওয়াইসি করতে পেরেছেন। ভিডিওটি আপনাকে সামান্যতম উপকার করলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের কেওয়াইসি জনিত সমস্যা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।